নমস্কার, আমি ডক্টর বাপ্পাদিত্য রায়। আমি একজন নিউরোসাইকিয়াট্রিস্ট। আমি আজকে আপনাদের সামনে ডিপ্রেশন নিয়ে কিছু আলোচনা করব। বেসিক্যালি এই উইকটাকে ন্যাশনাল ডিপ্রেশন অ্যাওয়ারনেস উইক হিসেবে পালন করা হয় প্রতি বছরই। তো আমাদেরকে জানতে হবে ডিপ্রেশন জিনিসটার মানে কি, এবং ডিপ্রেশন এই টার্মসটা আমরা প্রত্যেকেরই খুব পরিচিত একটি ওয়ার্ড, এবং প্রায়ই আমরা এই ওয়ার্ডটাকে ইউজ করে থাকি যখনই আমরা কোনো বিষয়ে, ধরুন আমরা সফলতা অর্জন করতে না পারি, তখনই আমরা নিজেকে খুব দুঃখী অনুভব করি। বাট এই প্রকৃত অর্থে ডিপ্রেশনটা বলতে আমরা কি বুঝতে পারি? সকলকে মনে রাখা দরকার, ডিপ্রেশন একটি সিরিয়াস মেডিকেল ইলনেস, এবং যেটা নেগেটিভলি আমরা কিভাবে অনুভব করি সেটাকে নেগেটিভ ওয়েতে ফিল করায়। হাউ ডু ইউ ফিল? দ্যাট নেগেটিভলি এফেক্টস হাউ ইউ ফিল, দ্য ওয়ে ইউ থিঙ্ক অ্যান্ড দ্য ওয়ে ইউ অ্যাক্ট। বুঝতে পারলেন? মানে সবগুলি, যেগুলি চিন্তাধারা হোক, আমাদের মনের ফিলিংস হোক, সবগুলিতে নেগেটিভিটি চলে আসে। নাও এখন দেখতে হবে সিমটমগুলি কি কি হতে পারে। সিমটমগুলির মধ্যে হচ্ছে ফিলিং অফ স্যাডনেস, দুঃখী অনুভব করা। ধরে নিন আপনি আগে যে কাজগুলিতে আনন্দ অনুভব করতেন সেগুলিতে এখন আর আনন্দ অনুভব করতে পারছেন না। বা ধরে নিন আগে যেগুলিতে আপনি আনন্দ অনুষ্ঠান, যেমন ধরেন কোনো পাশে কোথাও আনন্দ অনুষ্ঠান হলে আমরা যেতে পছন্দ করতাম, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো এক ব্যক্তি সেই অনুষ্ঠানগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছে। বাড়িতে টিভি দেখা, সবার সাথে গল্পগুজব করা, সেগুলি থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখছে। তো সেগুলি হচ্ছে সিমটমস। আরও কি কি থাকতে পারে? ঘুম সঠিকভাবে না হওয়া, খাওয়া দাওয়া ঠিকভাবে না করা, মানুষের সাথে মেলামেশা ঠিকভাবে না করা, সেগুলিও পার্ট থাকে ডিপ্রেশনের সিমটম হিসেবে। এখন এই সিমটমগুলি আমাদের সাইকিয়াট্রিক ভাষায়, এই সিমটমগুলি যদি 2 সপ্তাহ কন্টিনিউয়াস থাকে, তাহলেই আমরা বলি কাউকে যে ওই ব্যক্তি ডিপ্রেশনে ভুগছে। এখন প্রশ্ন হলো, ডিপ্রেশন অ্যাওয়ারনেস কেন দরকার? কেন আমরা ডিপ্রেশন অ্যাওয়ারনেসটাকে ইম্পর্টেন্স, ডিপ্রেশনের জন্য কেন অ্যাওয়ারনেসটাকে ইম্পর্টেন্স দিচ্ছি আমরা, বা কেন দেওয়া দরকার আমাদের প্রত্যেকেরই? এই ডিপ্রেশনের অ্যাওয়ারনেসের প্রয়োজনীয়তার কারণ হলো সমাজের সকল অংশের মানুষের মধ্যে এই ডিপ্রেশন নিয়ে একটি সঠিক শিক্ষা এবং সঠিক ইনফরমেশন পৌঁছে দেওয়া। সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন ঘটানো এই ডিপ্রেস পার্সনদের নিয়ে। কারণ আমরা প্রত্যেকে একটা স্টিগমাটাইজ সমাজের মধ্যে আছে, যারা ডিপ্রেস থেকে আমরা আলাদা করে রেখে দিই, বাট এদের আলাদা করে রাখাটা সঠিক নয়। কারণ এই ডিপ্রেশনের একটা সিমটমের মধ্যে সুইসাইডাল থটও থাকে পরবর্তী ধাপে, যেটা মারাত্মক আকার ধারণ করতে পারে। তো সেগুলি সমাজের প্রতি অংশের মানুষের মধ্যে বুঝিয়ে দেওয়া, আপনাদের নিকটবর্তী কেউ যদি ডিপ্রেশনে ভুগতে থাকে, আপনারা ওকে দূরে সরিয়ে না রেখে আপনারা চেষ্টা করুন ওর সাথে সহানুভূতির সাথে কথা বলা, ওর প্রবলেমগুলিকে সলভ করতে চেষ্টা করা, ওকে বুঝিয়ে দেওয়া যে ও একা নয় এই পৃথিবীতে, ওদের সঙ্গে আরো অনেকেই আছে যারা ওকে সাহায্য করতে পারে। ঠিক? তো অ্যাওয়ারনেস প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে মানুষকে বোঝানো যে যখন কোনো ব্যক্তি ডিপ্রেশনে ভুগে, ওই ব্যক্তির ব্যবহার তার কন্ট্রোলের বাইরে চলে যায়। তো সেগুলিকে বোঝাতে হবে আপনাদেরকে। আমরা সাইকিয়াট্রিস্টের ট্রিটমেন্টের মাধ্যমে করতে পারি, আপনারা যারা ঘরে আছেন সহযোগিতার মাধ্যমে সাহায্য করতে পারেন এই ডিপ্রেশন পেশেন্টকে ডিপ্রেসড সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসার জন্য। তো এখন ছোট করেই বলছি ট্রিটমেন্ট কি কি হতে পারে। ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে মেডিকেশন ট্রিটমেন্ট থাকে, যেগুলি আমরা ইনিশিয়ালি যখন কোনো পেশেন্ট ডিপ্রেশনে ভুগতে থাকেন বা আমাদের কাছে নিয়ে আসেন, তখন আমরা মেডিকেশন লাইক অ্যাসিটালোপ্রাম বা সার্টলিন বলুন, ট্যাবলেট, এগুলি আমরা দিয়ে থাকি। পরবর্তী ধাপে সাথে সাথে আমরা সাইকোথেরাপি বলে একটা জিনিস হয়, সেটা আমরা করে থাকি। সাইকোথেরাপির মধ্যে কিছু হচ্ছে যে লাইক কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। ডিপ্রেশন পেশেন্টের মধ্যে প্রায়ই দেখা যায় যে কগনিটিভ মানে চিন্তাধারার মধ্যে কিছু ভুল থাকে, ফল্টি থটস থাকে, যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, ফিলিং অফ ওর্থলেস, এগুলি চলে আসে। তো সেগুলি আমরা বিভিন্ন বিহেভিয়ারাল থেরাপি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, ইন্টারপার্সোনাল থেরাপি, সাইকোডাইনামিক থেরাপি, এগুলির মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করি। সো আমার বক্তব্যের হচ্ছে কি, শুধু সাইকিয়াট্রিস্ট নয়, সমাজের প্রতি অংশের মানুষকে অ্যাওয়্যার হতে হবে এই ডিপ্রেশনের সমস্যা থেকে মানুষকে সুস্থ করে তোলার জন্য। নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ থাকবেন।